ভোলার তজুমুদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে 11 জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মেজবাউদ্দিন শিপুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার তজুমুদ্দিনে পারিবারিক বিরোধের জেরে স্বামী স্ত্রীকে আটকে রেখে নির্যাতন এবং স্ত্রীকে ধর্ষণ করা হয়। অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ব্যক্তি জানান, তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা বেগম তাকে গ্রামে ডেকে আনেন। এরপর স্থানীয় ছাত্রদল শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে মারধর করে 4 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার প্রথম স্ত্রীকে ফোন করে টাকা আনতে বলেন। পরদিন 10,000 টাকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে 3 জন তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। 3-4 জন আমার চা হইতে পাঠাইছে ঠেলা, আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি করতে 40 মিনিট 45 মিনিটের পরে আমি আইছি। আসার পর দিয়ে গেট এটাও লাগাই না ওইটাও লাগাই না, গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না। মনে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খুলে দেয়, গেট খুলছে। খোলার পরে আমার ঠাস পেটা থামো দিছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কাঁদতেছে। ঘটনার পর ভুক্তভোগী নারী আত্মহননের চেষ্টা করেন। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে। দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 2 জন, 3 জন ছিল এরা এদিকে আইনে। আর 2 জন আমার আই মানে যাইতে ধরে রাখছে মুখ চাপতে। আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে, হ্যাঁও আসছিল। আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না। আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। এ ঘটনায় ফরিদ উদ্দিন, আলাউদ্দিন সহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে মামলা হলে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত আছে। মূল আসামি হচ্ছে আলাউদ্দিন এবং ফরিদ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।